نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. অজ্ঞতারি অন্ধকারে যখন ছিল এ ধরা কোরআন নিয়ে আসলেন তখন দিনের নবী
مولانا يا محمد وعلى آل سيدنا مولانا قرآن মোদের মাথার মুকুট قرآن মোদের সংবিধান قرآনের বিধান না মানিলে পরকালে صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 لا إلا الله لا إله إلا الله অন্ধকারই কবরখানা বানাইছে রাব্বানা দুনিয়া ছাড়িয়া চলিয়া যাইবা আর তো বড়ি ফিরবা না লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
फूलाए फूल तो तरन्नुम भी न हो, चंद दहर में कलियों का तबस्सुम भी न हो। बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीआ खिसालिही सल्लल्लाहु अलैहि अरबेर बुके मक्कार पड़े जथा मिनार घर खुदार করুণায় কৌসার হয়ে ঝরেছে बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीआ खिसालिही सल्लल्लाहु अलैहि वालिही। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर दरबारे অসংখ্য অগণিত শুকর ও সুজদা আদায় করছি যে মহান মালিক আমাদেরকে এই পবিত্র শাবান মাস, বরকতপূর্ণ মাস, এই শাবান মাসে বরকতপূর্ণ মাসে শাবানের 3 তারিখ প্রথম জুমা, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হচ্ছে সুস্বভাব। স্বভাব, চরিত্র যদি ভালো না থাকে তাইলে ইবাদত করলে আল্লাহর দরবারে ইবাদত গ্রহণযোগ্য হবে না। অনেক মানুষ ইবাদত করে, বান্দেগি করে, আমল করে, কিন্তু তাদের চরিত্র ভালো না। অতএব আল্লাহর নবীজি এই জন্যই বলছেন যে বা যারা নিজের লজ্জাস্থান আর জবান দুইটা জিনিসকে হেফাজত করতে পারবে, গত জুমা বলেছে আল্লাহর নবীজি বলেছেন তাদের জান্নাতের জিম্মা স্বয়ং নবী নিয়ে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। অতএব স্বভাব চরিত্র ভালো করা লাগবে। আল্লাহ তাআলা এই শাবান মাস আমাদের মধ্যে দিয়েছেন আমল বন্দেগী করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি করে নফল রোজা রাখতেন। কি রাখতেন? নফল রোজা রাখতেন। আমরা আমাদের অধিকাংশ সময় আমাদের ফরজ রোজায় রাখি না, আর নফল রোজা আমরা কেমনি রাখবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে ইয়াউমুল ইসনাইন ইয়াউমুল খামিস, অর্থাৎ প্রত্যেক সপ্তাহে ইয়াউমুল ইসনাইন ইয়াউমুল খামিস, অর্থাৎ সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। কি করতেন? রোজা রাখতেন। কিন্তু আমরা রোজার অভ্যাস আমাদের খুব কম, কষ্ট লাগে। রোজা রাখলে আসলে পানাহার থেকে যেমন মুক্ত থাকা যায়, রোজা রাখলে ঠিক তেমনিভাবে গুনাহ থেকে মুক্ত থাকা যায়। এই জন্য এই শাবান মাসে যদি বেশি বেশি রোজা রাখেন তাইলে দেখা যাবে সামনে রমাদান আসতেছে, আর শাবান মাস হলো রমজানের প্রস্তুতির মাস। কিসের মাস? রমাদানের প্রস্তুতির মাস। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এমনভাবে রোজা রাখতেন, প্রথম দিকে, শেষ দিকে না, প্রথম দিকে এমন রোজা রাখতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমার মনে হয় রাসূল আর রোজা ছাড়বেন না, রোজা একাধারেই থাকবেন, এমন মনে হইতেছে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের উম্মত হিসাবে আমাদের রোজা রাখার দরকার আছে না? নাই? আছে না? কিন্তু আমরা রাখি না। ইবাদতের ক্ষেত্রে যত ফতোয়া বের হয়ে যায়, ইবাদত করতে আমরা চাই না।
তাইলে আসুন, রাসূল সোমবার রোজা রেখেছেন, বৃহস্পতিবার রোজা রেখেছেন, আমিও চেষ্টা করব রাখার জন্য। তারপর এই শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাসূল রাখতেন, উম্মত হিসাবে আমাদেরকেও রাখা লাগবে। আর এই শাবান মাসে নবীজি বেশি বেশি নফল ইবাদত করতেন, বেশি বেশি নফল নামাজ পড়তেন। আমরা তো ফরজ নামাজ পড়ি না, কেমনে নফল শুরু করবো? আমরা তো ফরজে ছেড়ে দিই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মান তারাকা সালাত তরক করলো, ছেড়ে দিল, ফাকাদ কাফার, ওই ব্যক্তি কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেল। অতএব আমরা বাংলাদেশের মানুষ অধিকাংশ সময় নফলের প্রতি গুরুত্ব দেই, ফরজের প্রতি আমরা গুরুত্ব দেই না। এজন্য আমাদের ফরজের প্রতিও গুরুত্ব দেওয়া লাগবে, নাফলের প্রতিও গুরুত্ব দেওয়া লাগবে। কারণ আপনার আমার জীবনের যেই নাফলগুলা ঘাটতি হবে, ফরজগুলা ঘাটতি হবে, ফরজের ঘাটতিগুলো পূরণ হবে নাফল দিয়ে। কি দিয়া? নাফল দিয়া। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া তুখসিরুল মিজান, মিজানের পাল্লার ভিতরে যখন বান্দা অথবা বান্দির আমলগুলো উঠানো হবে, দেখবে ফরজের স্থান শূন্য, অর্থাৎ আমার ভাইরা অনেক অপূর্ণতা আছে। তখন নবী বলবেন, আমার বান্দার জীবনের যত ওয়াজিব নামাজ আছে, ওয়াজিব নামাজগুলো ফরজের কাতারে, ফরজের পাল্লা উঠে দাও, সুবহানাল্লাহ। যখন দেখবেন ওয়াজিব নামাজগুলো উঠিয়ে দিয়েছে, দেওয়ার পরে বান্দার পাল্লা হালকা হয়েছে, আমার নবীজি বলবেন, সে তো আল্লাহর বান্দা, নবীর উম্মত। আমার বান্দার জীবনে সুন্নতে মুআক্কাদা যেগুলো আছে, যেমন আমরা এখন জুমার আগে আমরা নামাজ পড়ি 8 রাকাত, জোরে বলেন কয় রাকাত? 8 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, 2 রাকাত তাহিয়াতুল ওযু বা তাহিয়াতুল মসজিদ পড়লাম, পড়ে 4 রাকাত নামাজ আদায় করি। তারপরে আমরা আপনার জুমা আদায় করি কি করি না? করি না, করি না? আমাদের মধ্যে অনেক মানুষ যারা আছে কাবুল জুমা কি জিনিস নাম জানে না, আদায় করে না। এটা সুন্নাতে মুআক্কাদা। নবীজি সুন্নাতে মুআক্কাদার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। কিয়ামতের ময়দানে যখন বান্দার ওয়াজিবগুলো পাল্লার ভিতরে দেওয়া হবে, যখন দেখবে হালকা হয়ে আছে, আমার ভাইয়ের নবীজি বলবেন, সে তো আল্লাহর বান্দা। ওই বান্দা সুন্নাতে মুআক্কাদাগুলো ফরজের কাতারে উঠে দাও, সুবহানাল্লাহ। যখন বান্দা সুন্নাতে মুআক্কাদা করে ফরজের পাল্লার ভিতরে উঠিয়ে দেওয়া হবে, পাল্লা হালকা হয়ে থাকবে, তখন আমার ভাইরা বলা হবে, আমার বান্দার জীবনে যত নফল আছে, আমার বান্দার যত জীবনে সুন্নতে জায়গা আছে, অর্থাৎ আসরের নামাজের আগে আমরা 4 রাকাত সুন্নাত পড়ি কি পড়ি না? অনেক সময় আমরা পড়ি না সুন্নতে জায়গা, মানে অতিরিক্ত সুন্নত। এটা নবীজি কখনো করেছেন, কখনো ছেড়েছেন। আর সুন্নতে মুআক্কাদা নবীজি ছাড়েন না, আমল করার জন্য বলছেন, সাল্লে গুনাহ হবে। তখন আমার ভাইরা, ওই বান্দা আমার ভিতরে দেখা যাবে, সুন্নতে জায়গাগুলো যখন উঠায় দিবে, ওই বান্দার পাল্লা হালকা হয়ে থাকবে। তখন বলা হবে, আমার বান্দা, সে তো আমার বান্দা। নবীজি বলবে, সে তো আমার উম্মত। বান্দার জীবনের নফল নামাজ যত আছে, নফল নামাজগুলো ফরজের কাতারে উঠে দাও, যেরকম সুবহানাল্লাহ। তখন আমার মায়েরা বাবাজি, ওই নফল নামাজগুলো যখন উঠে দেওয়া হবে, দেখা যাবে এক পর্যায়ে
সমস্ত 2 রাকাত নামাজ যারা পড়েন মূলত আল্লাহরে তারা ভয় করে না, ভয় করে দুনিয়ার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চাকে। ঠিক না ঠিক? এখন নির্বাচন আসছে, দেখবেন নির্বাচনের আগে পাঞ্জাবি লাগাবে, টুপি লাগাবে, লাগাইয়া মসজিদের সামনে যাবে, বক্তৃতা দেবে, ভোট চাইবে, দোয়া চাইবে। আবার যখন নির্বাচন চলে যাবে টুপি পাঞ্জাবি শেষ। ঠিক না বেঠি? প্রিয় ভাইরা, ইসলামের ভিতরে ঢুকে ধোঁকা দেওয়া যাবে না। আপনি যেইভাবে টুপি পরেছেন, টুপি পরা সুন্নাত, পাঞ্জাবি পরা সুন্নাত। ইলেকশনের আগে ঘোষণা দেয় একটা, ইলেকশন যখন চলে যায় পাশ করে তখন তাদের অঙ্গীকার আবার চলে যায়। ঠিক না ঠিক? আল্লাহওয়ালা মানুষ আল্লাহর ভয় যে ইমানদার অন্তরে থাকবে, মিথ্যার আশ্বাস কখনো দিবে না। যদি আপনি বলেন আল্লাহওয়ালা যদি প্রার্থী হয়, বলবে ভাই আমি বিটির হইতে পারলে যতটুকু পারি অতটুকু করবো। ঠিক না ঠিক? নির্বাচনের আগে কি কয়? রাস্তা করে দেবো, ব্যাট করে দেবো, প্রয়োজনে বাড়ি করে দেবো, রেশনের কাজ করে দেবো। ঠিক না ঠিক? তুমি কেমনে করে দিবা? তুমি তাকে দেখো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের পেছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা প্রতিজনের পেছনে ঋণ আছে। ঠিক না ঠিক? প্রিয় ভাইরা, রাষ্ট্রকে যদি গঠন করতে হয়, ধর্মভিত্তিক কোরআন ভিত্তিক যদি রাজনীতি করতে হয়, আল্লাহর ভয় তোমার অন্তরে থাকা লাগবে, আল্লাহর কোরআন তোমাকে মানা লাগবে, আমার নবীর চরিত্র তোমাকে মানা লাগবে। নবী আমার ভাইরা, আমার ভাইরা, বন্ধুরা, নবীও রাষ্ট্র ক্ষমতার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, মিল্লাতুনকা সুলতানুন নাসির, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও। রাষ্ট্র ক্ষমতা যদি ইসলাম চলে যায়, তাহলে সমাজ থেকে, রাষ্ট্র থেকে যেভাবে অবিচারগুলো উঠে যাবে, অন্যভাবে উঠে যাওয়ার কোনো লাইন নাই। ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, বাংলাদেশের দিকে তাকায় দেখেন, সরকারি চাকরিজীবীদের দিকে তাকায় দেখেন, এমন আমার ভাইয়েরা চাকরিজীবী আছে 70-80 হাজার। ব্যাংকগুলোর দিকে, সরকারি বেসরকারি ব্যাংকগুলোর দিকে তাকায় দেখেন, 70-80, 1 লক্ষ টাকা বেতন। কিন্তু আমার ভাইয়েরা ঘুষ কি দূর হয়েছে? ঘুষ কি দূর হয়েছে? সুদ দূর হয়েছে? হয় নাই, হয় নাই। বিগত অর্ধশত বৎসর বের হয়ে গেল, শান্তির চিন্তা করে কিন্তু আমার ভাইয়েরা যেখানে গেলে শান্তি বলে, শান্তির জায়গায় আমরা যাইতে চাই না। ঠিক না বেঠি? মুখে মুখে বলি শান্তি চাই, কিন্তু শান্তি কোথায় গেলে পাওয়া যাবে, শান্তির জায়গাটা আমরা খুঁজে বের করার জন্য চিন্তা করি। আমার ভাইয়েরা, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সূরা বলে আল্লাহু আকবার। এই কোরআনটা হলো শিফা। এই শিফা, এই শিফা কোরআনের কাছে আমরা যাই না। যেই জায়গায় গেলে শান্তি পাওয়া যাবে, যেই জিনিসটা মানলে, যেই গ্রন্থটা মানলে শান্তি পাওয়া যাবে, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না, ওই কোরআনের কাছে আমরা যাইতে চাই না। ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, বন্ধুরা, সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন। ঠিক না বেঠি? এই কোরআনের বিকল্প কিছুই নাই। আমার ভাইয়েরা, আপনি একটা মানুষকে যদি বলেন ভাইরে তুমি নামাজ পড়ো, সে বলবে আপনি তো আজাইরা থাকেন, আমি কাজ করতে করতে আমার হোশ থাকে না, আমি তো নামাজ পড়ি, সব নামাজে কি জামাতে পড়া লাগবে? হ্যাঁ, সব নামাজ জামাতে পড়া লাগবে। আল্লাহর নবী বলেছেন, কোন মার পাড়ায় বা মহল্লায় 3 জন লোক যদি থাকে, ওই 3 জনের কথা বলা হয়েছে, 3 জন লোক যদি থাকে, তাহলে জামাতের সাথে নামাজ আদায় করে, না হয়তো বা যে কোনো সময় শয়তান আপনার ওয়াসওয়াসা দিয়ে এই নামাজ থেকে দূরে
সরিয়ে নিতে পারে, ঠিক না বেঠি? প্রিয় ভাইরা আমার, আজকে যদি ওই ভাই নামাজ পড়ে, রোজা রাখে, তাই একদিন দুই দিন রাখবে বা পড়বে, এরপরে চলে যাবে। আল্লাহর কোরআন যদি রাষ্ট্রীয় ক্ষমতায় চলে যায়, আমার ভাইয়েরা, প্রধানমন্ত্রী যদি বলে, ডক্টর ইউনূস যদি বলে, আগামীকাল শনিবার ফজর থেকে কোনো মানুষ ঘরে বসে থাকতে পারবে না, ঘরে নামাজ পড়তে পারবে না, অসুস্থ মহিলা ছাড়া। আমার ভাইয়েরা, আইন যদি পাস করা হয়, তাই অন্তত পুলিশের করবে, ঠিক না ঠিক? পুলিশের বয় অন্তত ফিডার বয়ে অন্তত আদায় করবে। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, এরকম করে আস্তে আস্তে যখন আদায় করবে, তখন মসজিদে আসতে যাইতে আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে পয়দা হয়ে যাবে। আল্লাহর ভয়ের পয়দা হয়ে যায়, ওই মানুষটা কখন নামাজ ছেড়ে দিবে না, ঠিক না বেঠি? এই জন্য রাষ্ট্র ক্ষমতায় কোরআনকে নেওয়া লাগবে। আল্লাহর কোরআনে আমার রান্নাঘর থেকে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত কিভাবে আপনাকে কিভাবে করতে হবে, কিভাবে চলতে হবে, এই গাইডলাইন আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন, ঠিক না বেঠি? কোরআন শুধু আমরা নাকি মানুষ মরলে খতমের মধ্যে, কোরআন শুধু নাকি রমজানে তেলাওয়াত করার জন্য। আরে বাবা, এই জন্য তো কোরআন আসে নাই। কোরআনের এসে সমাজ থেকে পাপ ওঠানোর জন্য, সমাজ থেকে সুদোষ ওঠানোর জন্য, অন্যায়কে দূরীভূত করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নবীজির উপরে দীর্ঘ 30 বছরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি শুরুতেই বলেছিলাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আমার নবী আসার আগ পর্যন্ত 450 বছরের সময় কোন নবী ছিল না, রাসূল ছিল না। ওই সময়টাতে মানুষ অন্যায়, অবিচার, গুনাহের কাজের সাথে যখন লিপ্ত ছিল, তখনই আল্লাহ তাআলা আমার নবীর উপরে আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, কোরআনের বিকল্প কিছু নাই। আমার ভাইরা, আমার নবী বেশি দিন লাগে নাই, মাত্র 23 বছরের বিনিময়ে সোনার একটি সমাজ উপহার দিয়ে আমার নবীকে রওজায় শুয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন সূরা কালামের 4 নম্বর আয়াতে কারিমে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনাকে আমি সুমহান চরিত্রের অধিকারী করে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আপনাকে আমি সুমহান চরিত্রের অধিকারী আমি আল্লাহ বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের চরিত্র ভালো না, সে কিভাবে সমাজ গঠন করবে? বলেন বলেন বলেন। চরিত্র ভালো থাকা লাগবে। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা হুসনুল খুলুক, আল্লাহ তাআলা উত্তম চরিত্র দিয়েছিলেন। আল্লাহ তাআলা খুলুক হয় 3 প্রকারের। কয় প্রকারের? 3 প্রকার। এক প্রকার হলো খুলকে হাসান, খুলকে কারীম। তৃতীয় প্রকার হলো খুলকে আযীম। এই জন্য চরিত্র যতক্ষণ ভালো না হবে, তাকে দিয়ে সমাজ, রাষ্ট্র কখনো পরিবর্তন হবে। আমরা অনেকে বলে থাকি, নামাজ পড়ছে খুব ভালো, কিন্তু তার চরিত্রটা খালি খারাপ। তো চরিত্র যদি খারাপ হতে ভালো হইতে ভালো লাগবে, যার চরিত্র ভালো না, সে সমাজকে কিভাবে পরিবর্তন করবে? নবীর উপরে দীর্ঘ 23 বছরে আল্লাহ তাআলা এই কোরআন পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিলেন, পাথরের উপরে নাজিল করতে চেয়েছিলেন, তারা রাজি হয় নাই। সেই নবীর উপরে দীর্ঘ 23 বছরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। নাজিল করার কারণে নবীজি সমাজ
এরা তো এমনি খারাপ কাজ করবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যারা নেতৃত্ব দিবে ওই ব্যক্তির চরিত্র ভালো, আমার ভাইয়েরা খুলুক, তার চরিত্রটা ভালো হওয়া লাগবে। আর অন্তরের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহর ভয় রাখবে। এছাড়া কোনো পরিবর্তন হবে? একদিক দিয়ে পরিবর্তন করবেন, আরেক দিক দিয়ে আবার হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা উত্তম চরিত্র লাগবে। আমার ভাইয়েরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আযীম বলেছে, আল্লাহ সুবহান চরিত্র আল্লাহ তাআলা বানিয়েছেন। আমার নবীজিকে কত অত্যাচার করেছে। নবীজিকে যখন তায়েফের ময়দানে আমার ভাইয়েরা পাথর মারলেন, আমার নবী তায়েফের জমিনে উপর হয়ে পড়ে আছে। সাহাবায়ে কেরাম দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বদুয়া করুন। আমার নবী বলছে, কার জন্য বদুয়া করব? যারা আমাকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, তারাই একদিন আল্লাহর কোরআন মানবে, আমি নবীর চরিত্র মানবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি হিদায়াতের দোয়া করেছেন, আল্লাহ হিদায়াত করেছে, আবার কাউকে গুমরাহির মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ইহুদি বললেন, আসসালামু আলাইকুম, হে নবী, আপনার মওত হোক। আম্মা জান আয়েশা সিদ্দিকা পাশ থেকে রাগ হয়ে গেছে। আমার নবীজি বলছেন, আয়েশা, রাগ হওয়া যাবে না, রাগ হওয়া যাবে না, কোমল হও, মিষ্টভাষী হও, রাগ হওয়া যাবে না। যারা আমাকে বলছে আমার মওত হোক, তারা তো জানে না নবী ঠিক কিনা বলে। এই কোরআনে কি শান্তি! কোরআন মানলে, কোরআন যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, কেমন শান্তি মানুষ জানে না। মানুষকে ধোঁকা দিয়ে দিয়ে আল্লাহর কোরআন থেকে, নবীর চরিত্র থেকে মানুষ দূরে সরিয়ে নিয়ে যায়। ঠিক না বেঠে? যেমনি ভাবে আমার ভাইয়েরা, কাফেরেরা, আমার ভাইয়েরা মক্কা নগরীতে আমার নবী যখন দ্বীনের দাওয়াত দিতেন, কোরআনের কথা বলতেন, আমার নবীকে পাগল বলতেন। একজন বুড়ি মানুষ আমার ভাইয়েরা মক্কা থেকে পাহাড়ের দিকে চলে যাচ্ছেন। এবার আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার নবী যাচ্ছেন রাস্তা দিয়ে। তখন ওই বুড়িকে জিজ্ঞেস করছেন, বুড়ি মা, আপনি কোথায় যান? তখন ওই বুড়ি ডেকে বলে, আল্লাহর গোলাম মুহাম্মদ হাজার হাজার সৈন্য নিয়ে মক্কা বেষ্টন করে ফেলছে, জোর করে কালিমা না পড়লে মেরে ফেলবে। তখন আমার নবী বলছে, বুড়ি, আব্দুল্লাহর গোলাম মুহাম্মদকে তুমি দেখছো কিনা? ওই বুড়ি কয়ে, দেখি নাই, আল্লাহ যেন না দেখায়। জোরে করে নাউজুবিল্লাহ। আমার নবীর সঙ্গে বলছে, আব্দুল্লাহ গোলাম মুহাম্মদের বলে আমি চলে যাচ্ছি। আমার নবী কেমন কোমল, কেমন বিনয়ী ছিলেন দেখবে। তখন আমার ভাইরা, আমার নবী বলছেন, বুড়ি মা, তোমার যে একটা গাড়ি আছে, একটা টোপলা আছে, এটা আমার কাছে দিয়া দাও। বুড়ি কয়, না, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, আব্দুল্লাহর গোলাম মুহাম্মদের ভয়ে আমি পাহাড়ে চলে যাই। এই জন্য আমি কোনো টাকা পয়সা আনতে পারি নাই। এবার আমার নবী ডেকে বলি, বুড়ি, আমাকে টাকা দেওয়া লাগবে না, পয়সা দেওয়া লাগবে না, এমনি উঠে দেওয়া না, তুমি আমার এই টুকরাটা, আমার ব্যাগটা নিয়ে যাবে। এবার আমার ভাইয়েরা, আমার নবী বললেন, বুড়ি, আমার কাঁধে উঠে দাও, আমি সামনে সামনে যাব, তুমি পেছনে পেছনে আমাকে পাহারা দেওয়ার জন্য আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিনের কাঁধে ওই বুড়ি আমার ভাইয়েরা পাহাড়ের কাছে যাইয়া দেখে বলে, পাহাড়ের
তত তার একটা মায়া লেগে যায়। কারণ কি, তার তো উম্মত, ঠিক কিনা বলুন? যত নবীর দিকে তার প্রতি মায়া হয়, তত ভালোবাসা হয়। ওই পরি ডেকে বলে, আপনারে আমি কষ্ট দিয়েছি, আমি যদি জানতাম আপনি নবী, তাইলে আপনার মাথায় আমি কখনো আমার ব্যাগে দিতাম না। আমাকে আর দেয় না, আমার ব্যাগে ক্ষমা করে দেন, আমাকে করে দেন। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য দেখেন কাফেররা ভয় দেখাইছে, যেই নবীর ভয়ে আমার ভাইয়েরা মক্কা ছেড়ে পাহাড়ে গেছে, ওই নবীর ইতিহাসের চরিত্র দেখা তারা মুসলমান হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহর কোরআন মানবে। আল্লাহর কোরআন একমাত্র পারে সমাজ থেকে অন্যায় ব্যভিচার দূর করতে। আমার ভাইয়েরা অন্যায় আমাদেরকে দূর করতে পারে না কেন? আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই। পাপ যদি আমার ভাইয়েরা আমার ভাই করেন, আমি যদি নেতা হব, ওই ব্যক্তির বিচার হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহওয়ালা মানুষ, কোরআনওয়ালা মানুষ যখন ক্ষমতায় থাকবে, রাষ্ট্রীয় পর্যায়ে থাকবে, যদি নিজের সন্তানের হয় অন্যায় করলে, আমার ভাইয়েরা চুরি করলে, আমার ভাইয়েরা কোরআনের বিধান হলো as-sariqu was-sariqatu বাইনা আইদিয়াহুমা, চোর নারী হোক, পুরী হোক, পুরুষ হোক, তাদের হাত কেটে দাও। কি কেটে দাও? হাত কেটে দাও। বলেন তো, যদি চুরি না করে একদিন যদি একটা সমাজের ভিতরে, মনে করেন বাংলা গ্রামের ভিতরে যে চুরি করছে, হাত কবজি পর্যন্ত কেটে দিলে ওই ব্যক্তিকে আর কোনোদিন চুরি করতো? না। খাওয়ার চুরি করে স্ত্রী, পুত্র, বাপ মা সবার আপনারা যাই তাইলে আমি চুরি করতে পারবো? তাইলে ইসলামী হুকুমত যতক্ষণ না আসবে, এই বাংলার মানুষ কখনো শান্তির আশা করা যাবে? এই কোরআনই পারে একমাত্র অসভ্য সমাজকে সভ্যে পরিণত করতে। আল্লাহর কোরআনকে মানলে আল্লাহর কোরআনই পারে মানুষকে মুক্তি দিতে। কিয়ামতের ময়দানে ওই কোরআন আমাদেরকে সুপারিশ করবে, ঠিক না বেটে? এই জন্য আল্লাহর কোরআন অনুযায়ী যদি আপনার জীবন ধারণ করে, তাই দুনিয়ার মধ্যে আপনি শান্তি পাবেন। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কবরের জিন্দেগিতেও আপনি শান্তি পাবেন। এই জন্য আল্লাহর কোরআনকে মানা লাগবে, নবীর চরিত্রকে মানা লাগবে। আল্লাহ বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহুন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ওয়ামা আতাকুমুর রাসূল, আমার বন্ধু যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, আর যা ছেড়ে দেওয়ার জন্য বলছে তা তোমরা ছেড়ে দাও। যদি ছেড়ে না দাও, ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহ বলছেন আমি আল্লাহর ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আমি আল্লাহ কঠিন শাস্তিদাতা। এই জন্য আসুন, এই দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, তখন আমাদের বাহাদুরি শেষ। এই দেহের মধ্যে যতক্ষণ প্রাণ আছে, রূহ আছে, ততক্ষণই আমাদের বাহাদুরি আছে। প্রিয় ভাইয়েরা, এই জিনিসটা খেয়াল রাখবেন। যতদিন আমরা থাকবো, এই কোরআনের পক্ষে থাকবো, যতদিন দুনিয়ার ভিতরে থাকবো, আমরা নবীর চরিত্রের মধ্যে থাকবো। যদি থাকতে পারি, তাইলে বলতে পারবো যে না, আল্লাহর কোরআন অনুযায়ী আমি মেনেছি, আল্লাহর নবীর তরিকায় আমি চলেছি। যদি এই তরিকায় চলে আমি বিদায় হতে পারি, অন্তত কবর থেকে আমার সুখ শান্তি শুরু হয়ে যাবে, ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব, আপনারে আমি সুমহান চরিত্রের অধিকারী আমি আল্লাহ তাআলা বানিয়েছি। আমার ভাইয়েরা, তাইলে খুলুক বলছিলাম কয় প্রকার? তিন প্রকার। কয় প্রকার? খুলকে হাসান, খুলকে কারীম, খুলকে আযীম। তাইলে আসুন প্রিয় ভাইয়েরা, খুলকে হাসান হলো আপনাদের একজন একটা থাপ্পড় দিছে,
আপনি উল্টে আমার থাপ করতেছেন। আমরা ঝগড়া করি না, একজনের করে সাথে আরেকজনের ঝগড়া করি, ঠিক কিনা বলেন? আপনি জানেননি, আপনি যদি ঝগড়া করেন আর আপনার বিপক্ষ যদি ঝগড়া না করেন, আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তি দ্বারা ফেরেশতা দ্বারা আল্লাহ ঝগড়া উত্তর আল্লাহ তার বাস্তব প্রমাণ হলো হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন অবাচ্য গালাগালি করতে আছে। তখন রাসূল মুস্কি মুস্কি হাসতে আছে। মুস্কি মুস্কি যখন হাসতেছে তখন রাসূলের দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বারবার তাকান। দেখেন রাসূল কিছু করে না, ঝগড়া লাগলে দেখবেন অধিকাংশ মানুষ আত্মীয় স্বজন হয় ভিডিওতে দেখে, ঠিক না ঠিক বিনয়ী কেউ হইতেছে না, মনে করে যে কেউ যদি আইয়ে তাহলে একটু শক্তি পায়। আমি দেখছিলাম আমাদের এখানে কাজে লাগছিল, তো কাজে লাগার পরে ঝগড়া লাগার পরে এক ভাই আগে গেছে, যখন পেছনে ভাই একজন দেখছে আইতে আছে, হে গিয়ে তার হাতা দিয়ে দেখেছে কিন্তু শক্তি পেয়েছে, তার ভাই পেছনে আছে শক্তি পেয়েছে। আমরাও মনে করি শক্তি সামর্থ্য দিয়ে প্রতিহত করাটা কিন্তু ধৈর্য ধারণ করাটা কত ভালো কাজ, মহৎ কাজ, এই জিনিসটা আমরা বুঝি না। কারণ আল্লাহ উত্তম চরিত্র নবীদেরকে ধৈর্য আল্লাহ তাআলা দিয়েছেন। প্রত্যেকটা নবীকে ধৈর্যের পরীক্ষা দেওয়ার পরে আল্লাহ বলেছেন। প্রিয় ভাইরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে তাকিয়ে আছেন নবীজির দিকে। নবীজি কিছু বলেন না। আমার ভাইরা হঠাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়ে লাইছে, পাল্টা জবাব দিয়ে লাইছে। আবার রাসূল মুখটা কালো করে নিচের দিকে তাকায় রয়েছে। সাহাবায়ে কেরাম নবীজির মন কালো হয়ে তাদের হোশ থাকতো না, চেষ্টা করতেন নবীজির মন সবসময় খুশি রাখার জন্য। আবার আমার ভাইরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এতক্ষণ গালাগালি করতেছিল, আপনি খুশি হয়েছেন, দেখলাম মুস্কি মুস্কি আসেন, এখন আমি জবাব দিলাম আপনি রাগ হয়ে গেছেন, ব্যাপারটা কি? আমার গাইলেই এতক্ষণ আপনি মুস্কি মুস্কি আসছেন, আমি কেন গালি দিছি, আমি একটা জবাব দিছি, আপনি রাগ হয়ে গেছেন। তখন আমার নবীজি বলছে, আবু বকর রে, আমি নবী, তুমি নবী না, আমি দেখতেছিলাম তোমাকে যখন গালাগালি করতেছিল আল্লাহ তোমার পক্ষ হয়ে একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছিল। ওই ফেরেশতা খালি উত্তর দিয়েছিল, যে জবানটা করেছ আল্লাহ রাগ হয়ে ফেরেশতা নিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা মনে করি যদি সমান সমান করতে পারি তাইলে আমি ভালো কাজ করছি, তাইলে আমার ভাইরা খোলকে হাসান হলো। আপনি থাপ্পড় দিছেন, আপনাকেও থাপ্পড় দিছে সমান সমান। দ্বিতীয় নাম্বার হলো খোলকে কারিম। খোলকে কারিম হলো আপনাকে থাপ্পড় দিয়েছে, আপনি কোনো উত্তর দেন নাই, আপনি প্রতিশোধ দেন নাই, আপনি দাঁড়িয়ে আছেন। আর খোলকে আযীম হলো আমার ভাইয়ের আপনি থাপ্পড় মেরেছে, আপনাকে ছড়ায়া ধরেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে কষ্ট দিয়েছেন উহুদের ময়দানে, নবীকে কষ্ট দিয়েছেন তায়েফের ময়দানে। আপনারা সবাই জানেন আমার নবীকে কাফেরেরা, আমার ভাইয়েরা তায়েফের জমিনে একবার দাঁড়া করিয়েছে, পাথর মারতে মারতে আবার জমিনের ভিতরে শোয়া দিয়েছেন, আবার দাঁড়া করিয়েছেন, আবার শোয়া দিয়েছেন, আবার দাঁড় করিয়েছেন, আবার মারতে মারতে শোয়া দিয়েছেন। নবীর অনেক সাহাবাই আমার ভাইয়েরা বাঁচানোর চেষ্টা করেছেন। কাফেরেরা বলছে, না না, আমরা তোমাকে মারবো না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মারার জন্য আমাদের সাথে চুক্তি হয়েছে। তখন আমার ভাইয়েরা এই তায়েফের জমিন গায়ে তাদের রক্তগুলো জমিনের ভিতরে পড়ছে। আর আমার নবীজি বলছেন, সামিরা রে, যেই তায়েফের জমিনে আমি নবীর গায়ের রক্ত ঝরেছে, আমি নবী বলে দিলাম এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। যখন সুবহানাল্লাহ। সেই প্রিয় ভাইরা আমার, নবীজি মার খেয়েছেন,
এই জন্য আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব আপনাকে আমি সর্বমহৎ চরিত্রের অধিকারী আমি আল্লাহ তাআলা বানিয়েছি। আমার ভাইয়েরা, চরিত্রের পরিবর্তন যদি না হয় সমাজ কখনো পরিবর্তন হবে? নেতার চরিত্রের পরিবর্তন যদি না হয় রাষ্ট্রের পরিবর্তন কখনো হবে? সত্য না মিথ্যা? হ্যাঁ, আমি বাড়িতে কোনো হুজুর রাজনীতি করে গেছে নাকি? ঠিক না? আমি গেলে কোনো হুজুর রাজনীতি করে গেছে না। কোরআনের নীতি তো আমাকে বলতে হবে যে আল্লাহর হুকুম, যিনি আমাকে আপনারা আমাকে সপ্তাহে একদিন খাওয়াই দিয়েছেন, হাদিয়া দিতেছেন, আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ আমার হায়াত পৌঁছার হাতে, তার কথাটা আমাকে আগেই বলা লাগবে। ঠিক না? ঠিক, তার কথাটা আমাকে বলা লাগবে। দুনিয়ার কোন মানুষকে ভয় করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহকে যেই ব্যক্তি ভয় করবে, দুনিয়ার কোন মানুষ ভয় দেখাইলো কোনো কাজ হবে? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, পরিবর্তন হতে হলে নেতার নীতির পরিবর্তন হওয়া লাগবে। অর্থাৎ আল্লাহর কোরআনের বিকল্প কিছু নাই। আমার ভাইয়েরা, যতই চেষ্টা করেন আমার ভাইয়েরা, চরিত্রের পরিবর্তন যদি না হয় সমাজ থেকে অন্যায় কখনো দূর করতে পারবে না। পারবে? আমি যদি ভালো না হই, আমি যদি ভালো কথা কই, আপনারা কি মানবেন? হুজুরও তো ভালো না, হুজুর ভালোর কথা কয়ে লাভ হবে? সমাজে যিনি নেতৃত্ব দেয় ওই নেতা যদি ভালো না হয় তার নেতৃত্ব কেউ মানবে না। বলে ফেলবে, সামনাসামনি না বললে পেছনে বলবে তুমি তো ভালো না, কেমনি তুমি সমাজ ভালো করবা? ঠিক না? ঠিক। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সমাজকে রাষ্ট্রকে পরিবর্তন করতে চাইলে এই কোরআনের বিকল্প কিছু, এই যে দৈনন্দিন গুণ হত্যা বন্ধ হয়েছে, হয়েছে। চার সন্তানের বিদায় হয়ে গেলে আমি বলি, দেখেন আমার সন্তানটা যদি বিদায় হয়ে যায় কিন্তু দেখেন স্বাধীনের পর থেকে গুম হত্যা, অর্থের জন্য, ক্ষমতার জন্য আমার ভাইয়েরা রুডে গাদে মাঠে লাশ পাওয়া যায়। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জামানায় আমার ভাইয়েরা বনী ইসরাঈল একটা লোককে হেদায়েতের উদ্দেশ্যে থাপ্পড় দিয়েছিলেন। থাপ্পড় দেওয়ার কারণে ওই ব্যক্তি মারা গেছে। কিয়ামতের ময়দানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন মানুষ যাবে সুপারিশের জন্য, মুসা পয়গম্বর বলবেন আমি সুপারিশ করতে পারবো না। কেন পারবেন না? আমার বনী ইসরাঈলের একটা লোককে হেদায়েতের উদ্দেশ্যে থাপ্পড় মেরেছিলাম, থাপ্পড় মারছিলাম হেদায়েতের জন্য, সে যে মরে যাবে আমি তো জানি না। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবের রাস্তা নাই। ঠিক না? উনি নবী হয়ে, উনি পয়গম্বর হওয়ার পরে যদি একজন মানুষ মারা যাওয়ার কারণে যদি বলেন আল্লাহর কাছে জবাবের রাস্তা নাই, যাদের নেতৃত্বে হাজার হাজার মানুষ জীবন দিচ্ছে, খালি বিলি লাশ পাওয়া যাচ্ছে, বলেন তারা কিভাবে আল্লাহর দরবারে জবাবদিহি করবে? জবাবের রাস্তা আছে? রাস্তা আছে। ভাই আমার, মুমিনের কাজ হলো দুনিয়া হলে হলো না হলে নাই, পরকাল যাতে আমার ছুটে না যায়। ঠিক না? ঠিক। এই জন্য আসুন আল্লাহর কোরআন পড়বেন, আল্লাহর কোরআন দিয়ে নিজের জীবনকে গঠন করার চেষ্টা করুন। আমার ভাইয়েরা, কোরআন ভালো লাগে না কেন জানেন? কোরআন কি সুদের পক্ষে কথা বলে? বলেন কথা বলে? কোরআন কি আমার ভাইয়েরা চরিত্রহীনের পক্ষে কথা বলে? কোরআন কি ঘুষের পক্ষে কথা বলে? এই জন্য বিপক্ষে বললেই তো যারা ঘুষখোর, যারা সুদখোর, যারা আমার ভাইয়েরা এই জেনা বিচারের মধ্যে লিপ্ত, এখন এই দিকে তারা গাও লাগবে। আমি বলি গাও লাগান যায় না, গাওটা লাগাইয়া আমাদের পরিবর্তন হওয়া কি হওয়া লাগবে? কি হওয়া লাগবে? পরিবর্তন হওয়া লাগবে। কারণ আল্লাহর কোরআন, এই কোরআনে যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। প্রত্যেকটা বইয়ের লেখক লেখা দেয়, আমার সেই বইটা শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি ভুল ধরিয়ে দিতে পারে তার কাছে কৃতজ্ঞ থাকবো। ঠিক না? ঠিক। এ কোরআনের ব্যাপারে কি বলছে? কখনো কোরআনের ভিতরে যদি কেউ ভুল ধরতে পারে কৃতজ্ঞ তা জানাইছে তাদেরকে। আমার
মুহাদ্দিস কোনো হাফেজ কোনো ভুল করতে পারছে কিয়ামত পর্যন্ত পারবে না। ভুল কিতাব হচ্ছে আল্লাহর কোরআন। আসুন আল্লাহর কোরআন পড়ি, আল্লাহর কোরআনের পক্ষে চলে আসি। অন্তত আল্লাহর কোরআনের পক্ষে যদি থাকি আল্লাহর কাছে জবাব দিয়ে করতে পারবো। আর নির্বাচন উপলক্ষে আমার অনুরোধ থাকবে, কোন পক্ষ থেকে কেউ টাকা খাওয়ার চেষ্টা করা যাবে ভোটটা একটা পবিত্র আমার জিনিস, কেউ টাকা খাবেন আল্লাহর রাস্তায়, কেউ টাকা খাবেন। আমি সব সময় বলে আসছি, উঁচু করে বলে আসছি, ইলেকশন উপলক্ষে আমার ভাইয়ের কেউ টাকা খাওয়া যাবে। এই টাকা কই দিন খাবেন বলেন? যেই নেতা আপনারে 10 কোটি টাকা দিয়ে সে যখন নির্বাচিত হবে 10 কোটি টাকা মনে হবে। কথা বোঝেন না? আমার বোঝেন না? যে 10 কোটি টাকা খরচ করে এমপি হয়, মন্ত্রী হয়, সে 10 কোটি উঠাইয়া তখন জনগণের কাজ করবো। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা খাবো না বা কাউকে দিবে দেওয়ার পক্ষেও থাকবো। আমরা চাই আল্লাহর কোরআন অনুযায়ী আমার বাইরে দেশটা শাসন হোক, আল্লাহর কোরআন অনুযায়ী আমার জীবনটা পরিচালিত হোক। আল্লাহর কোরআন যদি মানি, নবীর চরিত্র যদি মানি, আল্লাহর কোরআন সুপারিশ করবে, আমার নবীও আমাদেরকে সুপারিশ করবে। ঠিক না বেঠিক? আসলে আমার ভাইয়েরা নবীর চরিত্রবান হই। বিগত দিনে আমার ভাইয়েরা যা কিছু করেছি এখন থেকে আল্লাহর কোরআনের জন্য সবাই হয়ে যায়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশিকে আমরা শক্তভাবে ধরি, ধরলে ইনশাআল্লাহ আমরাই পারবো সমাজ থেকে, রাষ্ট্র থেকে দুর্নীতি দূর করতে। ঠিক না বেঠিক? একমাত্র আল্লাহর কোরআনে পারবে। আসলে আমার ভাইয়েরা আল্লাহর কোরআন দিয়ে জীবন গঠন করি, নবীর চরিত্র দিয়ে আমাদের জীবনকে পরিবর্তন করি। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর কোরআন নবীর তরিকায় চলার মতো সেই মন মানসিকতা তৈরি করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।